আসসালামু আলাইকুম। নিজাম বিজয় মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের মেজর টিলা এবং মেজর টিলা বাজার সংলগ্ন যে বাজার রয়েছে, এখানে পাশে সবগুলো দোকানপাট কিন্তু সামনের অংশ কিন্তু ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা জানেন বিগত বেশ কিছুদিন থেকে কিন্তু এই যে তামাবিল যে রোডটি রয়েছে, এই রোডের রাস্তার পাশে যে সরকারি যতটুকু জায়গা রয়েছে এই জায়গাগুলো কিন্তু ভাঙা হচ্ছে এবং রাস্তার পাশে কোনো ধরনের গাড়ি কিন্তু কোনো ধরনের দোকানপাট কিন্তু রাখতে দিচ্ছে না এবং তাদেরকে আগে থেকেই তাদেরকে তারা বলে রাখছে যে আপনার এই জায়গাটুকু আপনারা ভেঙে ফেলতে হবে, আমাদের সরকারি জায়গার মধ্যে পড়ছে এবং আপনাদের প্রয়োজনীয় মালামালটুকু আপনারা সরিয়ে ফেলবেন। এবং তারপরে কিন্তু তারা এরকম অভিযান করছে এবং এখান থেকে এই যে পাশে যে দোকানগুলো রয়েছে সবগুলা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং বিকেলে দেখতে পাচ্ছেন এখান থেকে যে মালামালগুলো কিন্তু এখানে সরানো হচ্ছে। দেখেন বাজারের ভিতর থেকে সব দরকারি যে মালামাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে এবং বিগত দিন থেকে শাহপরান থেকে শুরু হয়ে খাদিম শাহপরান থেকে এখন মেজর টিলা বাজারে আছে এবং মেজর টিলা বাজারের এই দোকানপাট গুলা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে সাধারণ মানুষ যারা আছে তারা অনেকেই বলছেন যে আসলে সরকারি জায়গার মধ্যে এরকম অবৈধভাবে দোকানপাট বসানোর কোনো নিয়ম নেই এবং তাদের এই উদ্যোগ যেটা নিয়েছে সেটা আসলে দরকার ছিল এবং অনেক আগে থেকে দরকার ছিল এবং এক্সকাভেটর দিয়ে কিন্তু তারা এখানে এই অভিযানগুলো পরিচালনা করছে। এবং দোকানের ভিতর যদি দেখাই, দোকানের ভিতর একেবারে ফাঁকা হয়ে গিয়েছে এবং রাস্তার পাশে যতটুকু জায়গা রয়েছে সরকারি জায়গার মধ্যে পড়েছে এবং সবগুলা জায়গা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে একেবারে। এবং এই দোকানপাট গুলো দেখেন অনেক পুরনো দোকানপাট, অনেক দিন থেকে কিন্তু এখানে তারা ব্যবসা করে আসছে এবং এই তাদের এই যে দোকানপাট যেগুলো আছে এগুলা ভেঙে ফেলা হচ্ছে। শুনছি আমরা বাসা থেকে এখন বুঝতেছি মেজর টিলার বর্তমান অবস্থা পুরো সাইড কিন্তু একেবারে খালি হয়ে গিয়েছে এবং এক্সকাভেটর দিয়ে কিন্তু দেখেন এক্সকাভেটর দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে। কিছু না, সরকারি মাল সরকারের জায়গা চাইব, যে সময় চাইব সময় করতে পারে, পুরো সময় দিছে এবার বান্ধি গেল এখন দিতে আবার যত পিঠে গড়বড় আছে মালিকেরা ভালো অবৈধ জায়গার মধ্যে দোকানপাট করে এতদিন থেকে তারা ব্যবসা করছিল এবং তাদের জায়গা তারা রোশন হাইওয়ে জায়গা এটা এবং তারা এটি এখন ভেঙে এখানে রাস্তা, আমরা জানেন যে এখানে রাস্তা বড় করা হবে যার কারণে কিন্তু এই যে দোকানপাট গুলো ভাঙা হচ্ছে এবং রাস্তা বড় করার কারণে কিন্তু দোকানগুলো কিন্তু সরকারি জায়গার মধ্যে পড়ার কারণে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। দেখেন দুই তলার অবস্থাও, দুই তলাও কিন্তু পুরো ভাঙা হয়ে যাচ্ছে। এক কথায় তাদের সরকারি জায়গার মধ্যে যতটা এরিয়া রয়েছে সব এরিয়া কিন্তু একেবারে ভাঙা হয়ে যাচ্ছে এবং এখানে দেখেন একদম গুড়া গুড়া করে দেওয়া হয়েছে এবং সবগুলা ফিলার তাদের অবস্থা দেখেন সবগুলো একদম ভেঙে ফেলা হচ্ছে এবং গাড়ি দিয়ে তাদের ভিতরে যে মালামাল যেগুলো রয়েছে সব মালামাল গুলা কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং উপরের দিকে পুরো এই লাইনের সবগুলা মার্কেট কিন্তু একদম ভেঙে ফেলা হচ্ছে। আপনারা শেয়ার করে দেবেন। ফলে বাধ্য হয়ে এই অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যারা যুক্ত আছেন কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের মেজর টিলায় এবং মেজর টিলায় যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে সেটি আমরা সরাসরি প্রবাস বাংলা টিভির পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একে একে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, অবৈধ যে দালানকোঠা রয়েছে সবগুলো একে একে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যারা যুক্ত আছেন কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা মেজর টিলার বর্তমান পরিস্থিতিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কয়েকটি বুলডোজার মেশিন রয়েছে এখানে এবং এই বুলডোজার মেশিন দ্বারা একে একে ভেঙে ফেলা হচ্ছে সবকটি অবৈধ স্থাপনা। প্রিয় দর্শক, যারা যুক্ত আছেন কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এখানে দেখেছি বেশ কয়েকটি মার্কেট রয়েছে এবং মার্কেটের সামনাগুলো আপাতত ভাঙা হচ্ছে, পরবর্তীতে হয়তোবা পেছনের দিকেও ভাঙা হবে, কারণ আমরা এলাকাবাসী কয়েকজনের সাথে কথা বলেছি, তারা স্বীকার করছেন যে এটি আসলে সরকারি জায়গার উপরে নির্মিত।
কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা একটু সামনের দিকে যাই। একজন ভাই কমেন্ট করেছেন ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা যতটা সম্ভব ক্লিয়ার দেখানো যায় আমরা সেই চেষ্টা করছি। এই যে দেখুন আপনারা, আমার ক্যামেরার সামনে রয়েছে বুলডোজার মেশিন এবং সেই মেশিনটি দিয়ে যে মেজর টিলার যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো একে একে ভেঙে ফেলা হচ্ছে এবং অনেকগুলো কর্মীও আছেন এই ভাঙার কাজে সহায়তা করছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে দালানের উপরে রয়েছে তারাও ভাঙার কাজে সহায়তা করছে। এবং এখানে একটি মার্কেট রয়েছে অন্ধ কল্যাণ বিপণী কেন্দ্র, এবং এই অন্ধ কল্যাণ বিপণী কেন্দ্রের যে সামনে যে জায়গাটি সেটি অবৈধ, সেই জায়গাটিতে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এটি সম্পূর্ণ সরকারি জায়গা এবং সেই জায়গার উপরে এই অবৈধ স্থাপনা নির্মাণ হওয়ার ফলে তারা আজকে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। যারা যুক্ত আছেন কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এলাকাবাসী যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং তারাও স্বীকার করছেন যে এটি আসলে সরকারি জায়গার উপরে নির্মিত। বেশ কয়েকবার তাদেরকে এই জায়গাটি খালি করার জন্য বলা হয়েছিল এবং তারা সেটি খালি করেননি, ফলে বাধ্য হয়ে এই মুহূর্তে এই উচ্ছেদ অভিযানটি চালানো হচ্ছে। যারা যুক্ত আছেন কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। অনেক ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, সবাইকে অনুরোধ করবো একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা একটু মার্কেটের ভেতরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে একটু মার্কেট রয়েছে অন্ধ কল্যাণ মার্কেট এবং সেই মার্কেটের সামনাটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। ভেতরে এখনো বেশ কয়েকটি দোকান রয়েছে। আমরা একটু চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার, মার্কেটে এখনো যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। এই যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এতে তাদের কি প্রতিক্রিয়া আমরা সেটি জানার চেষ্টা করব। ভাইজান কি এই এলাকার, একটু জানতে চাই আপনার কাছে, এই যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে আপনার এলাকায়, এটা আপনি কিভাবে দেখছেন? খারাপ লাগে। আগে ব্যবসায়ী হল আছে, এরা তো খুব হয়রানি করে। এটা মাঝে মালটা লইয়া যাওয়া মানে মাঝে কেন মাল নষ্ট হয়ে গেছে, কেন বুঝছেন, অনেক জিনিস নষ্ট হয়েছে, অনেক মাছ মানা লইয়া যেতে পারে না, তারা খুব বিভ্রান্তির মাঝে আছে। এটা আগে কিছু তো জানানি দরকার আসলো, তারা হয়তো কিছু মাল চেক হইল অনেক। কি বলছেন যে আপনারা আগে কোনো জানানি কিছুই না, এগুলার আগে ও সাইড জানানি, এই সাইড জানানি, মানে ভিতরে সাইড জানানো হয় না, ভিতরে সাইড ভাঙার কথা ছিল। হ্যাঁ, ও সাইড ভাঙার কথা ছিল, ভিতরে ভাঙা, ভিতরে ভাঙা হচ্ছে। ভিতরে তো প্রচুর মাল নষ্ট হয়েছে, প্রচুর ব্যবসায়িক হল অনেক ক্ষতি হয়েছে। এগুলা আগে তো জানানোর দরকার আছে, তাই তারা মাল চেক করতে পারলো না, কিন্তু মাল তো আর চেক করতে পারে না অনেকে। আপনার বাজার এখন জড়িয়ে গেছে। এই বাজারে কি আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে? আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, এখানে বাড়ি করা। প্রথমে মধ্যখান পর্যন্ত তারা দাগ দিয়ে গিয়েছিল যে এইটুকু জায়গা ভাঙা হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভিতরের জায়গাটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং তারা বলছেন যে ভিতরের জায়গা সরানোর জন্য তাদের কোনো সুযোগ দেওয়া হয় নাই, যার জন্য আসলে তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তো ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন, আমাদের লাইভটি শেয়ার করে দিবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।